হ্যালো গাইস, ওয়েলকাম। আই এম হেয়ার সাজু এক্সপ্লেইনার। আমার চ্যানেলের ভাইরাল ভিডিও হতে চলেছে আজকের এই গল্প। কেননা ব্যাঙ্গালোর ডেজ মুভিটার ব্যাপারে অনেক স্ট্যাটাস ফেসবুকে দেখেছি, এই জন্যই অনেক অপেক্ষার পর অবশেষে নিয়েই আসলাম তোমাদের পছন্দের গল্প, মালায়ালাম কিং দুলকার সালমান এবং ফাহাদ ফাসিলের মিশ্রিত মুভি ব্যাঙ্গালোর ডেজ। গল্পটা খুবই সাদামাটা আর আপনারা খুবই এনজয় করবেন। দুলকার সালমান আবার ফাহাদ ফাসিল, এই জন্যই বলছি চোখ বন্ধ করে মুভিটা দেখতে পারেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে তোমার ভাইয়ের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবে। কেমন করে করবে আমি জানি না, বাস ক্লিক হো জানা চাহিয়ে। সো লেটস গেট জাম্প টু দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদেরকে কুট্টান ভাইয়ের সাথে পরিচয় করানো হয়। সে অনেক ইন্ট্রোভার্ট অ্যান্ড এডুকেটেড। সে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে সেখানে নির্বাচিত হয়ে তার স্বপ্নের সিটি ব্যাঙ্গালোরে পোস্টিং পায়। তারপর দেখানো হয় কুট্টানের কাজিন কুঞ্জুকে। সে অনেক চঞ্চল অ্যান্ড খুবই মজাদার। আমার কাছে কুঞ্জনের ক্যারেক্টারটাই সবচাইতে ভালো লেগেছে। এখন গ্রাজুয়েশন শেষ করে MBA করার ইচ্ছা তার, কিন্তু এক জ্যোতিষীর পরামর্শে কুঞ্জুর বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। কুঞ্জুর নাকি দোষ আছে, এই জন্যই আগামী 2 মাসের মধ্যে তাকে বিয়ে দিতে হবে। কি আর করার, MBA করার স্বপ্ন চলে যায়, কিন্তু MBA করা ছেলে চলে আসে। তার নাম শিব দাস আর সে খুবই ডিসেন্ট। এখানে দাস তাকে এটা জানিয়ে দেয় কি কয়েক বছর আগে সে এক মেয়ের সাথে সিরিয়াস রিলেশনশিপে ছিল। তখনই সেখানে কুঞ্জুর কুকুর আসলে সেটাকে দাস তুলে নিয়ে খুব আদর করে। বিষয়টা দেখে কুঞ্জুর অনেক ভালো লাগে, সে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে আমাদেরকে আরো একটা সুপার স্পেশাল কাজিনের সাথে মিটিং করানো হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রির রাজপুত্র দুলকার সালমান। আজকের চরিত্রে তার নাম রয়েছে অর্জুন। সে অনেক ভালো বাইক রেসার আর পাশাপাশি বাইকের মেকানিকের কাজও করে থাকে। মিলিটারি বাবা আর হাউসওয়াইফ মায়ের ডিভোর্সের পর সে এখন পাখির মতো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। কুঞ্জুর বিয়েতে 3 কাজিন একসাথে হয়। এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই এদের স্বপ্ন ব্যাঙ্গালোর সিটিতে সেটেল হবে। এখন কুট্টান চাকরি পেয়ে সেখানে সেটেল হয়েছে। আবার কুঞ্জু তো একদমই হ্যাপি, কারণ তার হাজবেন্ড ব্যাঙ্গালোর সিটিতে সেটেলড আছে। এখন এদের দুজনকে সেটেল হতে দেখেই অর্জুন ডিসাইড করে সেও সেখানেই সেটেল হবে। তারপর বিয়ের প্রোগ্রাম শেষে সবাই মজার মজার ফটো তোলে। আস্তে আস্তে করে সবাই মিলে ব্যাঙ্গালোর সিটিতে এন্ট্রি করে। স্বপ্ন দেখাটা খুব সহজ নয়, কিন্তু এর পিছনে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাহলে এবার চলো দেখি স্বপ্নের শহর ব্যাঙ্গালোরেতে পা রাখার পর কেমন ছিল তাদের জীবন। এই স্বপ্নের যাত্রাপথে সবার প্রথমেই ধাক্কা খায় কুঞ্জু। সাদামাটা কুঞ্জু বুঝতে পারে তার স্বামী মানে শিবদাস তার প্রতি অমনোযোগী। কুঞ্জু দাসকে নিজের কাছে ডাকার চেষ্টা করে, কিন্তু দাস তার প্রতি কোনো ইন্টারেস্টেড থাকে না। তারপর একদিন ব্যালকনির গ্লাসে পেন্টিং করতে করতে দরজা আটকা পড়ে যায়। মোবাইলটাও ভিতরে থাকে। এখন কি করবে ভেবে না পেয়ে নিচে লোকদের কাছে সাহায্য নেয়। তাদের পাঠানো স্ক্রু ড্রাইভারের সাহায্যে দরজা খুলতে সক্ষম হয়। এই খুশিতে সবাইকে বাসায় ডেকে চা পার্টি দেয়। আর তখনই তার হাজবেন্ডও আসে। দাস এই সবটা দেখে অনেকটা অকওয়ার্ড ফিল করে। কুঞ্জু পুরো বিষয়টাকে দাসকে খুলে বলার পর সে তার উপরেই চিল্লাতে শুরু করে। দেয়ালের মধ্যে এভাবে কেন প্রিন্টিং করো তুমি? এখন তো বড় হয়ে গিয়েছো, এই সব ছেলেবেলা বাদ দাও। এই সেই বলে সে চলে যায়। এই সব কথা শুনে কুঞ্জু অনেক মন খারাপ করে। পরদিন যখন সূর্যের আলো জানালা দিয়ে রঙিন হয়ে প্রবেশ করে, এই দৃশ্যটা দেখে শিবদাসের মন ভালো হয়ে যায়। সে অফিসে যাওয়ার আগে কুঞ্জুর মাথার নিচে সরি লেখা কাগজটা রেখে চলে যায়। এখন যদি আপনারা ভেবে থাকেন দাসের মন ভালো হয়ে গিয়েছে, তাহলে আপনারা কুঞ্জুর মতোই বোকা, বুঝলেন? অন্যদিকে অর্জুনকে দেখতে পাই সে কাজ করতে করতে FM শোনে। আর যে সারা লাইনে আসলে অর্জুন তার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনে। এদিকে কুট্টানকে দেখতে পাই সে ফ্লাইটে করে বাসায় যাচ্ছে, কেননা তার বাবা অনেক অসুস্থ। এখানে কুট্টানের সাথে এক এয়ার হোস্টেজের মিটিং হয়, যাকে দেখে কুট্টানের ফিউজ উড়ে যায়, মানে সে তার উপর ক্র্যাশ খেয়ে যায়। পুরো প্লেন জার্নিতে সে শুধু মীনাক্ষীকেই দেখতে থাকে। তারপর হসপিটালে এসে তার বাবার দেখভাল করে। এদিকে কুঞ্জুকে বাহিরের ডিনারের জন্য ডাকলে তার মন খুশিতে একদম উতাল ফাতাল করে। বড় সড়ো হোটেলে ডিনারের জন্য চলে আসে। কুঞ্জু আজকের মতো খুশি কখনোই হয় না।
কিন্তু তখন এই দাসের অফিসের লোকেরাও সেখানে চলে আসে। মানে দাস এদেরই জন্য আজকের ডিনার পার্টি রেখেছিল। অফিস কলিগদের সাথে কথা বলতে বলতে সে যেন কুঞ্জুকেই ভুলে যায়। বাসায় আসার পর কুঞ্জুর মুখটা দেখার মতো থাকে। শিবদাস মাইসুরের জন্য বের হয়ে আড়াল চোখে বিষণ্ণ মন নিয়ে তাকে দেখতে থাকে। পরের দিন 3 কাজিন একসাথে হয়। কুট্টান তাদেরকে মীনাক্ষীর ব্যাপারে বলতে না বলতেই মীনাক্ষী সেখানে হাজির হয়ে যায়। দুজনে পাশাপাশি ফ্লাইটে থাকে, এই জন্যই কুট্টান তাকে নাম্বারও দিয়ে দেয়। যাওয়ার সময় মীনাক্ষী তাকে একটা হাগ দিয়ে চলে যায়। কুট্টান ভাই একদমই অবাক লেগে যায় আর তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। তারপর থেকে দুজনে একসাথে ঘুরতে শুরু করে, আস্তে আস্তে করে অনেক কাছে চলে আসে। অন্যদিকে আরজে সারা লাইনে আসায় অর্জুন তার সাথে কথা বলে। কথা বলতে বলতে সে তার স্টুডিওতেও চলে আসে। তাকে দেখে অর্জুন একদম অবাক লেগে তাকিয়ে থাকে, কারণ আরজে সারা আমাদের মতো নর্মাল নয়। সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সারার শো শেষ হয়ে গেলেই সে বাড়ির পথে যাত্রা শুরু করে। তারপর থেকে দেখতে পাই সারা যেখানেই যায় সেখানেই অর্জুন তাকে ফলো করে। অন্যদিকে কুট্টান মীনাক্ষীর সাথে রিল্যাক্স করছিল। একটু পরেই সেখানে মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড চলে আসে। কুট্টানকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। মীনাক্ষী তাকে বারবার চলে যাইতে বলে আর এরই মাঝখানে দুজনেই শুরু করে দেয়, যা দেখে কুট্টান ভাইকে 440 ভোল্টের কারেন্ট লেগে যায়। বেচারার তাইরে নাইরে অবস্থা হয়ে যায়, আস্তে করে সেখান থেকে কাল্টি মেরে দেয়। অন্যদিকে সারা তাকে ধরে ফেলে, বলে তুমি আমার পিছু কেন করছো? অর্জুন বলে না না, আমি পিছা করছি না। ওহো, তাহলে আমার বাসে স্কুলে সবখানে তোমাকে দেখছি কেন? এখন অর্জুন কি করবে, বাহানা বানিয়ে দেয় আমি ওই মেয়েটার পিছা করছি। সারার কাজিনের সাথে অর্জুনের মিটিং হয়। তারপর 3 জনে মিলে কফি খাইতে আসে। অর্জুনের কথাগুলো শুনে শুনে সারা বুঝতে পেরে যায় তার শোয়ে অর্জুনই কথা বলছিল। এরপর থেকে দুজনে একসাথে ঘুরতে বের হয়, প্রচুর কথা বলে। এদিকে কুঞ্জু সবচাইতে বড় ধাক্কা খায় তখন যখন তার সাথে ঝগড়া করে অফিসে যাওয়ার জন্য শিবদাস গোপন ঘরের চাবি ভুলে রেখে চলে যায়। গোপন ঘর বলতে দাসের যখন মন মেজাজ খারাপ থাকে তখন সে ওই ঘরের ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আবার সে ছাড়া অন্য কেউ এই ঘরে ঢুকতে পারতো না। তো আজকে হাতের কাছে চাবি পেয়ে কুঞ্জু ঘরে প্রবেশ করে। শিবের সাথে সাথে সে একটা মেয়েকে দেখতে পায়। এই প্রত্যেকটা জিনিস দেখে দেখে তার অনেক খারাপ লাগে, সে অনেক ইরিটেট হয়ে যায়। নিজের জায়গায় অন্য কাউকে দেখলে তো যে কেউ হিচকিচিয়ে উঠবে। তখন ওই অর্জুন সেখানে আসলে সারা বলে এই প্রথমবার আমি তাকে এত খুশি দেখছি। তারপর শেষমেশ এই সবের জন্য কুঞ্জু অনেক অনেক কান্না করে। পরের দিন দেখতে পাই বরুণ বাইক রেসার কোচ অর্জুনের কাছে আসে, কারণ তার একটা ভালো রেসারের প্রয়োজন। তিনি অর্জুনকে বলে একটা সিঙ্গেল রেসই তোমার জীবনকে পাল্টে দিতে পারে। এরপর বড় বড় কোম্পানি তোমাকে নিয়ে নেবে, আবার ফিনান্সিয়াল সাপোর্ট, এক চান্সেই তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু অর্জুন এমনিতেই খুশি আছে, তিনি কোচকে মানা করে দেয়। অন্যদিকে আজকে সারার বার্থডে, সেখানে অর্জুন ও আসে। সারা তার মায়ের সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয়, আবার ওনার সামনেই অর্জুনের হাত ধরে টেনে বাকি মেম্বারদের সাথেও পরিচয় করিয়ে দেয়। একটু পরেই আন্টি অর্জুনের কাছে কথায় কথায় তার বায়োডাটা শোনে, কি কাজ করো, আবার বাবা কোথায় থাকে, আরো অনেক কিছু। তারপর অর্জুন যাওয়ার কথা বললেই সারা আজকে তাকে এখানেই থাকতে বলে। রাতে সারা ফটো অ্যালবাম আনার জন্য অন্য রুমে গেলে আন্টি এসে অর্জুনকে বলে আমরা অনুশাসন জীবন যাপন করি। সারা একজন অ্যাম্বিশন গার্ল, সে অস্ট্রেলিয়ার অনেক ভালো একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে, এজন্যই আমরা ওখানে যাওয়ার প্ল্যান করছি। সব বাবা মা সারার মতো বাচ্চাকে বোঝা মনে করে, কিন্তু আমার জন্য সারা সেরকমটা নয়। আমি আমার সারার জন্য বেস্ট সিলেক্ট করব প্রত্যেকটা অপশনে। মানে তিনি ইনডাইরেক্টলি অর্জুনকে বোঝাতে চাচ্ছে তুমি সারার জন্য পারফেক্ট না, কারণ অর্জুন সাধারণ একজন মেকানিক। পরের দিন আন্টির কথা ভাবতে ভাবতে সে ডিসাইড করে আবার সেই রেসের মধ্যে জয়েন করবে। জয়েন করতে না করতেই শিব আর ওই মেয়েটার ছবি সেখানে দেখতে পায়। সেখানকার একজন থেকে জানতে পারে মেয়েটার নাম নাতাশা। এদের দুজনের প্রেমের গল্পটাই ছিল একদম সত্য। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শিবদাস অনেক হাই রেটেড টপ রেসার ছিল। সে নিজের চাইতেই নাতাশাকে অনেক ভালোবাসতো। ওই সময়টাতে শিব অনেক হাসি খুশি থাকতো, দুজনে দুজনকে অনেক ভালোবাসতো। নাতাশা আর শিবের মধ্যে কোনো রকম একটা জাদু ছিল। কিন্তু হঠাৎ একদিন দুজনেরই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়।
নাতাশার মৃত্যুতে শিব একদম ভেঙে পড়ে, তার চেহারার হাসি খুশি যেন চিরতরে উড়ে যায়। এর জন্য নাতাশার বাবা মা শিবকেই দোষারোপ করে। সিন প্রেজেন্টে আসলে অর্জুন কুঞ্জুকে সবটা জানায়। তারপর দেখতে পাই কুঞ্জু নাতাশার বাসায় আসে, নিজেকে নাতাশার ফ্রেন্ড বলে পরিচয় দেয়। প্রায় আঙ্কেল আন্টির সাথে দেখা করতে আসে, কথা বলে। অন্যদিকে কুট্টান ভাইকে দেখি যে কিনা মেয়েটাকে সাহায্য করার জন্য ফুলকে ক্রয় করে নেয়। তারপর লিফটের মধ্যে যাওয়ার সময় একটা ফরেনারও থাকে, তার চাহনি থেকে বুঝতে পারে ফুলটা মনে হয় সে চাচ্ছে। ফুলটা নিতে বলে কিন্তু ম্যাডাম মানা করে দেয়। শেষমেশ তাকে দিয়েই দেয়। ফুলটা পেয়ে ফরেনার ম্যান অনেক হ্যাপি হয়। একদিকে বিদেশি মেয়েরা দেশি কালচার খুঁজে বেড়ায়, আর অন্যদিকে দেশি মেয়েরা বিদেশি কালচার খুঁজে বেড়ায়। এখন তো এটাই চলছে। অন্যদিকে কুঞ্জু দাসের কথা বললে নাতাশার বাবা মা অনেক রেগে যায়। তিনি বলেন সে আমার মেয়েকে ধোকা দিয়েছে, আর মনে হয় অবশ্যই বিয়ে করে খুশিতে আছে। কুঞ্জু বলে না আঙ্কেল, সে একদমই খুশি নেই, আর আমি তার স্ত্রী। এটা শুনে আঙ্কেল যেন একদম অবাক লেগে যায়। পরদিন সে দাসকে কোনোভাবে মানিয়ে নাতাশার বাসায় নিয়ে আসে। কলিং বেল বাজাতেই তাদের সেই ছোট্ট কুকুরটা দৌড়ে আসে। শিব তাকে চিনতে পেরে অনেক আদর করে, চোখে পানি চলে আসে। তারপর আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চায়। তারাও বুঝতে পারে সারা যাওয়ার পর থেকে শিব একদমই ভালো নেই। নাতাশার বাবা মা শিবকে ক্ষমা করে দেয়। আর এই সবটার পেছনে হাত রয়েছে কুঞ্জুর। কুঞ্জু যে কাজটা করেছে এর জন্য আমি তাকে স্যালুট দিচ্ছি। তারপর থেকেই এদের স্বামী স্ত্রীর মধ্যে যে গ্যাপটা ছিল সেটা পূরণ হয়ে যায়। শিব তার পুরনো সব দুঃখকে মুছে নতুন করে বাঁচতে শুরু করে। অপরদিকে অর্জুন সবাইকে নিয়ে পার্টি দেয়, কারণ আগামীকাল তার ম্যাচ। আবার সারাও কালকেই সিডনির জন্য বের হবে, এজন্যই তাকে ওয়েলকাম জানায়। পার্টি শেষ করে সারাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেয়। পেইন্টিংটা দেখে সারা অনেক খুশি হয়। সারা জিজ্ঞেস করে এসব করার সময় কি অর্জুনের মাথায় কিছু ছিল না? মানে সে ইনডাইরেক্টলি অর্জুনকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো? চুপ করে থাকে, কিছুই বলে না। প্যাকিং করতে হবে এই বলে সারা চলে যায়। তারপর আজকে রেসের দিন, শিবাও সেখানে চলে আসে। অনেকদিন পর তাকে দেখে সবাই অনেক খুশি হয়। সময়ের সাথে সাথে সবাই রেসের জন্য রেডি, আর রেসে অর্জুন জয় হবে এটা তো আমরা সবাই জানি। রেস শেষ করেই অর্জুন সারার কাছে ছুটে চলে আসে। সারার চশমাটা খুলে দিয়ে হাতের মধ্যে আলতো করে চুমু দিয়ে জিজ্ঞেস করে তুমি কি যাইতে চাও? সারা ইশারা করে বলে যাওয়ার দরকার নেই। এরা সবাই আন্টির কাছে অর্জুনের ফ্যামিলি বলে দাবি করে। এভাবে অর্জুন আর সারার কেমিস্ট্রি শুরু হয়ে যায়। অপরদিকে কুট্টান ভাই ফরেনারটাকেই বিয়ে করে ফেলে। মাইকেল বলে আন্টাক্ষরীর গেম খেলবো কি ডিয়ার? কুট্টান ভাই অবাক হয়ে যায়, আরে কে বলেছে এটা? তারপর এক এক করে সবগুলো ঘরের ভিতরে ঢুকে পড়ে। সবাই মিলে একটা ফটো তুলে ফেলে, আর এরই সাথে আমাদের মুভির হ্যাপি এন্ডিং হয়। তো দোস্ত, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অপেক্ষার পর আবারও আমরা ভিডিও ছাড়তে চলেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।